সবাই যখন ঘুমের দেশে বৃষ্টির ঝিমঝিম শব্দ, আমি তখন চায়ের কাপে বারান্দা বসে বসে বাহিরের বৃষ্টি অনুভব করছি। আসসালামু আলাইকুম, আমি তহমিনা লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগতম। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপরে আমি এক কাপ চা চলে এলাম বারান্দায় বসে বসে চায়ে চুমুক দিতে দিতে বাহিরের পাখিদের ডাকাডাকি শুনতে শুনতে বেশ ভালোই লাগছে। বেশ কিছুক্ষণ সময় বারান্দায় বসে কাটিয়ে দিলাম। তারপরে পাখিদের গোছুল, চারপাশে স্যাঁতসেঁতে আবহাওয়া, বৃষ্টির শব্দই সারাটা দিন পার হয়ে গেল। পাখিরা এখান থেকে ওখানে উড়ছে, আবার একটু গোসল করছে, সেটাই বসে বসে দেখছিলাম। মনের ভিতরে কত রকম চিন্তা আর স্বপ্ন বুনছিলাম। যাই হোক, কিন্তু অনেকটা সময় আমি পাখিদের সাথে পার করে দিলাম। এর মধ্যে আমি অনেকটা সময় পার করে সকালে রান্নাবাড়া শেষ করে ছেলের স্কুল ড্রেসটা ইস্ত্রি করে ছেলের স্কুলের জন্য রেডি হতে সাহায্য করে সব কিছু গুছিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটি। সকালের খাওয়া দাওয়া শেষ করে বাহিরে ঝুম বৃষ্টি সারা দুপুরের রান্নাবাড়াও আমি সেরে নিলাম। রান্না করলাম আজকে মুরগির মাংস। তার কারণ আজকের আবহাওয়াটা যেহেতু বৃষ্টির, তাহলে তো অন্য কোনো তরকারি ছেলে মেয়ের মুখে উঠবেই। তার সাথে করে নিলাম আলু আর উচ্ছে ভাজা। আজকে আপনাদের সাথে আমি কোনো কিছুই শেয়ার করি, শুধু কি কি রান্না করলাম সেটাই শেয়ার করলাম। আসলে আজকে এত বৃষ্টি হচ্ছিল বাহির, সে কারণে একটা অন্যরকম পরিবেশ যেন হয়েছিল। আবার দুপুরে এইরকম বৃষ্টি, সারাদিনই আজকে বৃষ্টি। সারাদিন বৃষ্টির ফাঁকে অনেক কাজই আমি করেছি অফ ক্যামেরায়, রান্না, গোসল, খাওয়া, নামাজ পড়ে সবকিছুই আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। এ পর্যন্ত ভিডিওটা কেমন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে মেয়ের জন্য দুপুরের খাবারটা রেডি করে মেয়েকে খাওয়াই দিয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বিকাল হয়ে শেষে সন্ধ্যায় মেয়েকে পড়াতে বসলাম। দেখুন কি কি পড়ালাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক হয়ে গেল। পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? পশু পাখির সঙ্গে আমরা সর্বদা ভালো আচরণ করব। ভেরি গুড, প্রশ্নগুলো সুন্দর হয়েছে উত্তর দেওয়া। দীপা ড্যাশ লিপি আর ফ্রেন্ড। দীপা অ্যান্ড লিপি আর ফ্রেন্ড। লিপি ইজ টল ড্যাশ লিপি ইজ শর্ট। দীপা ইজ টল বাট লিপি ইজ শর্ট। 2 চিকেন। ট্রান্সলেশন বলো। এইগুলো পাকা। These are right. সে পড়িতেছে। এই বালকটি হয় একজন ছাত্র। This boy is a student. ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আমার পড়াশোনা শেষ, এবার আমি গুছিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর নিচে গন্ধ শুকতে শুকতে তো চলে আসলাম। এসে দেখছি এত মজাদার খাবার, আমার তো খুব ফেভারিট হচ্ছে কি পেঁয়াজি হচ্ছে আজকে। খেতে তো সে লাগবে, আরও বর্ষাকাল। এই যে এখানে সেই পেঁয়াজির ডো, আর এখানে পেঁয়াজিকে প্রথমে মেকআপ শেকআপ করিয়েছে, এবার তাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে। যা লাগবে না। আমার পাকা বুড়িটা আমি যখন পেঁয়াজি বানাই অনেকক্ষণ বক বক করে বললাম পড়তে যাও, নইলে কিন্তু খেতে দেব না। তারপরে এসে আবার পড়তে বসলো। চলে এসেছে গরম গরম খাবার। পড়াতে দূরের কথা, এবার আমি শুধু খাবো। এই দেখো আমার ফেভারিট খাবার এইটা। আর এই যে খেয়ে দেখো। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে এমন গরম গরম পেঁয়াজের পকোড়া হবেন, কথাই ওঠে। জোর, অনেক মজা আমার আম্মুর হাতে। গরম গরম পকোড়া খেতে খেতে বাইরে আসতাম, বৃষ্টির শব্দ শুনি। দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে গরম গরম পকোড়া। আহা, কি জোরে বৃষ্টি হচ্ছে। যদি দিন হতো অবশ্যই কিন্তু আমি গোসল করতাম। আপনারাও কি করতেন একটু বলুন। তার সঙ্গে কিন্তু গরম গরম পকোড়া, ঠান্ডা ঠান্ডা ওইটা, আহা
অমৃত জানো। আর আপনাদের কার কার কেমন বৃষ্টিতে কেমন লাগে কমেন্ট করতে ভুলেন না। দেখতে দেখতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।